سبحان الله مولانا বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আমরা বাবু মা জা ফি ফাযলিস সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের ফজিলত এই অধ্যায়ের মধ্যে আজকে আসলাম। আজকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠের কী ফজিলত রয়েছে এই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي مرة واحدة صلى الله عليه عشرة رواه মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ প্রেরণ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করে। সহিহ মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত তথা দরুদ পাঠ করা আমাদের উপর ফরজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব গোষ্ঠীর জন্য যে কল্যাণ ও রহমত নিয়ে এসেছেন তার হক আদায় করা এবং এর ফলশ্রুতি হিসেবে আল্লাহর নৈকট্য লাভ করা প্রত্যেক ব্যক্তির কাম্য হওয়া উচিত। একথা সর্বস্বীকৃত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রত্যেক মুসলমানের জন্য জীবনে একবার দরুদ পাঠ করা ফরজ। আর যখন তার পবিত্র নামে কেউ উচ্চারণ করে বা করতে শুনে তখন দরুদ পড়া ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃপণ ওই ব্যক্তি যার সম্মুখে আমার নাম উচ্চারিত হলো অথচ সে আমার উপর দরুদ পাঠ করল না। যদি কোনো মজলিস বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম উচ্চারিত হয় অথবা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে, তাহলে ইমাম তাহাবির মতে বারবার দরুদ পাঠ করা ওয়াজিব। ইমাম কারকি রহিমাহুল্লাহ বলেন যে একবার পাঠ করা ওয়াজিব আর অবশিষ্টবার পড়া মুস্তাহাব। অভিজ্ঞ আলেমদের মত অনুসারে ফতোয়া ইমাম তাহাবির কথার উপর ধার্য করা হয়েছে। নামাজের শেষ বৈঠকে দরুদ শরীফ পাঠ করা ইমাম শাফি রহিমাহুল্লাহর মতে ফরজ। হানাফি মাযহাব মতে সুন্নত মুআক্কাদা। কেউ কেউ আবার এই দরুদ শরীফ পাঠকে ওয়াজিব বলেন। সর্বাবস্থায় জিকির হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা মুস্তাহাব। অতএব আমরা সর্বাবস্থায় দরুদ শরীফ পাঠ করব এবং দরুদ শরীফের মধ্যে অনেক ফায়দা রয়েছে। আর অন্য হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اولى الناس في يوم القيامه اكثرهم علي صلاه রাওয়াহু তিরমিজি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি অধিক দরুদ প্রেরণ করবে সে কিয়ামতের দিন আমার অধিক নিকটবর্তী হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী যদি আমরা হতে চাই তাহলে আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব এবং এই দরুদ শরীফের যে উপকারিতা রয়েছে, যে ফজিলত রয়েছে, এটার উপরে আমি নিজে আমল করব এবং অপর ভাইকে এই দরুদের ফজিলত সম্পর্কে জানাইয়ে উদ্বুদ্ধ করব এবং দরুদ শরীফের যে একটা ফজিলত রয়েছে এবং দরুদ শরীফ পড়লে কাল কিয়ামতের দিন আমরা অধিক নিকটবর্তী হব। সেজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়ার জন্য আমরা সর্বাবস্থায় দরুদ শরীফ পাঠ করার জন্য নিজে চেষ্টা করব এবং অপর ভাইকে দাওয়াত দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত হাদিস অনুযায়ী আমল করার জন্য তৌফিক আনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحان الله مولانا